হেক্টর ইউর্তুরাসকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকালে যুবভারতী সাংবাদিক সম্মেলন কক্ষে জুয়ান ফেরেন্দা যখন প্রবেশ করলেন, দেখে মনে হলো যেন অকুল সমুদ্রে দিগ্ভ্রষ্ট এক নাবিক। নির্বাসন মুক্ত হয়ে আশিস রায় এবং হেক্টর ফিরলেও মোহনবাগান রয়েছে সেই তিমিরেই। কারণ রক্ষণের আরেক ভরসা ব্রেন্ডন হামিল, যে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। দিন চারেক আগে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সবুজ মেরুনের স্পেনীয় কোচের প্রধান সমস্যা ছিল লাল কার্ড থেকে ছিটকে যাওয়া হেক্টরের জায়গায় ব্রেন্ডনের সঙ্গে রক্ষণে কাকে খেলাবেন তা নিয়েই। শেষ পর্যন্ত সুমিত রাঠিকে বেছে নিয়েছিলেন তিনি। তার সিদ্ধান্ত বুমেরাং হয়ে গিয়েছিল। 1-4 গোলে লজ্জার হারের পরে সমর্থকদের গোব্যাক চিৎকারের মধ্যে মাঠ ছেড়েছিলেন জুয়ান। আজ বুধবার যুবভারতীতে কেরল ব্লাস্টারের সঙ্গে দ্বৈরথ। শুধুমাত্র ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে থাকবে সমর্থকদের আবেগও। গত মরশুমে মোহনবাগানকে আইএসএলে চ্যাম্পিয়ন করা অধিনায়ক প্রীতম কোটাল এবার কেরালে। সবুজ মেরুন জনতা মনে করে প্রীতমকে বাধ্য করা হয়েছিল মোহনবাগান ছাড়তে। এছাড়াও রয়েছেন সবুজ মেরুনের আরেক প্রাক্তনী প্রবীর দাসও। মুম্বাই সিটি এফসি ও এফসি গোয়ার কাছে হারের পর থেকেই সমর্থকদের ক্ষোভ বাড়ছে। বুধবার যদি কেরলের কাছেও হারেন দিমিত্রি পেত্রোসরা, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠবে। সমর্থকদের অধিকাংশই শুনতে রাজি হবেন না চোটের কারণে আনোয়ার আলী, আসিক কুরুদ্দিন, ব্রেন্ডন হামিলকে পাওয়া যায়নি। 4 ম্যাচ নির্বাসিত হয়েছেন লিস্টন কোলাসো। সুস্থ নন সাহাল আব্দুল সামাদ, এদিন অনুশীলনই করলেন না তিনি। এমনকি হায়দ্রাবাদ এফসি ছেড়ে চিলেনসেনা সিংয়ের মোহনবাগানে যোগ দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠার খবরও সমর্থকদের ক্ষোভের আগুন নেভানোর পক্ষে যথেষ্ট নয়। জুয়ান নিজে উপলব্ধি করেছেন যে তিনি ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর বসে রয়েছেন। কেরলের কাছে হারলে অগ্নুৎপাত শুরু হয়ে যাবে। মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ বলেই ফেললেন, হেক্টর ও আশিস ফিরছে ঠিকই, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আপনি নিজে কতটা চাপে রয়েছেন? জুয়ানের কথায়, আমি নিজেকে নিয়ে ভাবছি না। ফুটবলারদের মধ্যে কারা সম্পূর্ণ সুস্থ খুঁজে বার করা, সেটা প্রথম একাদশ নির্বাচন করার প্রধান লক্ষ্য। হেক্টর বলেই ফেললেন, ব্রেন্ডনকে ছাড়া খেলা কঠিন। কেরলের বিরুদ্ধে কি রণকৌশল বদল করবেন জুয়ান? অভিজ্ঞ লেফটেন্যান্ট সুভাশিস বসুকে কি হেক্টরের সঙ্গে স্টপার হিসেবে খেলাবেন? কারণ চোটের কারণে আদ্রিনালা লুনা ছিটকে গেলেও কেরলের আক্রমণভাগ ফুল ফোটাচ্ছে দিমিত্রিয়স। ছন্দে রয়েছেন পেপারা। কেরলের বিরুদ্ধে কি রক্ষণ শক্তিশালী করে খেলবে মোহনবাগান? আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী জুয়ানের কথায়, আগের ম্যাচ জিতে মানসিকভাবে আমাদের চেয়ে ভালো জায়গায় রয়েছে কেরল। তা সত্ত্বেও জেতা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। শেষ 2 ম্যাচে 6 গোল খেয়েছে মোহনবাগান, করেছে মাত্র 2টি গোল। স্ট্রাইকারদের ব্যর্থতাও অস্বস্তি বাড়াচ্ছে সবুজ মেরুন শিবিরে। যদিও জুয়ান বলেছেন, কে গোল করছে তা গুরুত্বপূর্ণ নয়, দলের প্রত্যেকেরই গোল করার ক্ষমতা রয়েছে। কেরলকে হারিয়ে নতুন বছরকে দিমিত্রিরা স্বাগত জানাতে পারবে কিনা তা সময়ই বলবে। বুধবার আইএসএলে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স যুবভারতীতে রাত 8টা থেকে স্পোর্টস 80 নেটওয়ার্কে সরাসরি আপনারা দেখতে পাবেন। আপনাদের কি মনে হয় মোহনবাগান কি সত্যি জিততে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।